নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং এর সমস্যা নিয়ে ক্লাস হচ্ছিল ধারাবাহিকভাবে। তো আজকে ধারাবাহিকতার ব্যবহারিক সমস্যা 4 থাকছে। আমরা বিগত ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড দিয়েছি। ব্যবহারিক সমস্যা 4-এ থাকছে আমাদের কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য একটা পাইথন প্রোগ্রাম লেখো। তাহলে সমাধান নিচে প্রোগ্রামটির কোড দেওয়া হলো। এভাবে এই কোডটা আমরা সুন্দরভাবে ধ্বনি সফটওয়্যারে লিখব ইনপুট অংশে। তাহলে এখানে আছে কি, নাম্বার ইকুয়াল টু ইন্ট ইনপুট, ইনপুট আর ইনপুট। এই সংখ্যাগুলো সম্পর্কে আবারও আমি ধারণা দিচ্ছি যে ইনপুট ফাংশনের মাধ্যমে ব্যবহারকারী ইনপুট গ্রহণ করা হয়েছে কি এটা নির্দেশ করে, আর ইন্ট হচ্ছে ইন্ট ফাংশন দ্বারা ইনপুটকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে এইটুকু আমরা, আর রান হবে কি ইনসার্ট এ নাম্বার, এটা তার মানে দি নাম্বার ইজ অড কিনা সেটা প্রকাশ করবে। তাহলে আমরা এটুকু লিখি। আমি সুবিধার কারণে, ভিডিও লং না হওয়ার কারণে আমি এই প্রোগ্রামটা আগে লিখে রেখেছি, কারণ অনেক সময় দেখা গেছে যে প্রথম প্রোগ্রামটা কাজ করতে যে প্রোগ্রাম রান হয়নি, সে কারণে আমি আগে করে তারপর তোমাদেরকে ভিডিও করতে শুরু করি, যার কারণে তোমাদের সুবিধা হবে। যাদের সমস্যা, অনেক সময় বইয়ের সাথে কিন্তু মিলে না, আমি বই দিয়ে করতে যে দেখা গেছে যে হয় না, তো নিজের মতো করে এরকম লিখে নিতে পারো তোমরা। তারপর সফটওয়্যারটাকে ইনপুট দেওয়ার চেষ্টা করবে, তাহলে অবশ্যই রান হবে। এই হচ্ছে সঠিক, আমি রান করে দেখেছি। তো নাম্বার ইন্ট ইনপুট ইনসার্ট এ নাম্বার, ইফ নাম্বার 2 0, তাহলে প্রিন্ট হবে কি দি নাম্বার ইজ অড, অথবা যদি এটা হয় তাহলে অড, আর অথবা যদি এটা না হয় সেক্ষেত্রে ইভেন যা। ওকে, তাহলে এবার রান করি আমি। ওকে, ইনসার্ট এই নাম্বার। তাহলে এবার আমি নাম্বারটা বসাবো। কি নাম্বার বসাবো দেখি, 67 আছে বই দেওয়া, 67 বসালাম। কি হয় দেখি, এই যে এই নাম্বার ইজ অড, তার মানে আমার লেখায় টাইপে যদি কোথাও কোনো ভুল না হয় তাহলে এভাবে আমার রান হবে, আর যদি টাইপে ভুল হয় তাহলে আর সঠিকভাবে রান হবে না, এবং কোথায় ভুল হলো সেটা তোমাকে দেখাবে। তো এবার এটার উপরে একটা